এই ঈদে আপনিও বানাতে পারবেন বিফ শিক কাবাব। এটা খুবই মজা এবং খুবই লোভনীয় হয়। আমি প্রথমে এই জায়গায় 2 কেজি পরিমাণ বিফ নিয়েছি, তার ভিতরে 1 টেবিল স্পুন পেঁপে বাটা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এই জায়গায় দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 2 টেবিল স্পুন বাদাম বাটা, 2 টেবিল স্পুন সরিষা বাটা, আর সাথে দেব টমেটোর সস। তারপরে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে মাংসের সাথে মশলাগুলো একদম ভালো করে মিক্স হয়ে যায়। এটা মিক্স করা শেষ। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপরে দেব চিনি, হোয়াইট পেপার, তারপরে দিলাম জিরার গুঁড়া, তারপরে দিয়েছি মিক্স মশলা, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপরে দিলাম মরিচ, তারপরে দিলাম সরিষার তেল। এটা দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিব যাতে একদম মাংসের সাথে মশলাগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায়। মিক্স করার পরে আমি জায়গায় দিয়ে দেব 250 গ্রাম বেসনটা দেওয়ার পরে তারপরে দেব মরিচের গুঁড়ো। দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করে নেব যাতে মাংসের সাথে এটা ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে এই জায়গায় আমি শিক নিয়েছি, শিকে এটা ভালো করে গেঁথে নেব। এটা সুন্দর করে গাঁথবো। গাঁথার পরে আমি সবগুলো শিক এভাবে সুন্দর করে গেঁথে নেব। আমার গাঁথা হয়ে গেছে। এবার আমি কয়লায় চুলার ভিতরে দিয়ে দিলাম শিকগুলো। এ জায়গায় বেশি হিট রাখা যাবে না, মিডিয়াম হিট রাখতে হবে। আমি প্রায় 15 মিনিট ধরে হালকা হিটে এটাকে ভালো করে ভেজে নেব। আমার শিকগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর এভাবে যদি আপনারা ট্রাই করতে চান অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে রাখেন যাতে পরবর্তীতে বানানোর সময় আপনার সুবিধা হয়।